আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমরা পড়তেছি আজকে যে পর্ব, লিনের বর্ণনা। আমরা গত পর্বের মধ্যে মদ হরফে বর্ণনা শেষ করেছি। এখানে মদ হরফ তিনটি: জবরের বাম পাশে কালি আলিফ, পেশের বাম পাশে জজমযুক্ত ওয়াও, জেরের বাম পাশে জজমযুক্ত ইয়া। এগুলো যখন হবে তখন এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। উপরের পড়া শেষ হয়েছে, এগুলো আমরা শেষ করেছি। আজকে আমরা পড়ব লিনের পর্ব। লিন অর্থ নরম করিয়ে পড়া। লিন অর্থ কী করে পড়া? নরম করে পড়া। লিনের হরফ দুইটি। লিনের হরফ কয়টি? দুইটি। জবরে বাম পাশে জজমওয়ালা ওয়াও এবং জবরে বাম পাশে জজমওয়ালা ইয়া। আমরা এইভাবে বলতে পারি, জবরে বাম পাশে জজমযুক্ত ওয়াও অথবা জবরে বাম পাশে জজমযুক্ত ইয়া। দুটো রকম বলতে পারি, যার যেরকম সুবিধা সেরকম বলবেন। আমরা তো মদ হরফের মধ্যে উপরে যেখানে পড়েছি, এখানে পেশ এবং জের সহজ ছিল। এখানে কিন্তু শুধু জবর। আমরা পড়ার সময় আমরা যেখানেই জবরে বাম পাশে জজমযুক্ত ওয়াও দেখব অথবা জবরে বাম পাশে জজমযুক্ত ইয়া দেখব, সেখানে আমরা কি করে পড়ব? তাড়াতাড়ি করে পড়ব। আরেকটা কথা আছে, লিনের হরফের বামের হরফ। লিনের হরফ কয়টি? দুইটি। জবরে বাম পাশে জজমযুক্ত ওয়াও, জবরে বাম পাশে জজমযুক্ত ইয়া। তাহলে লিনের হরফের বামের হরফের যখন ওয়াকফ হবে, ওয়াকফ মানে কমার কি, কমা কমা যেগুলো থাকে কোরআনের মধ্যে, আমরা পরে এগুলো আবার দেখে দিব। তখন এখন যে বলতেছি একটু করে, এই জন্য লিনের পর্ব যে সেজন্য একটু বলে দিচ্ছি। লিনের হরফের বামের হরফে যখন ওয়াকফ হবে তখন এটা টেনে পড়তে হবে, একবার দুই আলিফ। তাহলে আমরা আজকে এটুকু পর্যন্ত শিখি। লিন এর অর্থ নরম করিয়ে পড়া। লিনের হরফ দুইটি: জবরে বাম পাশে জজমযুক্ত ওয়াও, জবরে বাম পাশে জজমযুক্ত ইয়া। যেখানে দেখবো সেখানে আমরা নরম করে একটু তাড়াতাড়ি করে পড়ব। তাহলে আমরা পড়া শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তা ওয়াও জবর তাও, তা ইয়া জবর তাই। উচ্চারণ কিন্তু ঠিক হতে হবে। কীভাবে বলেছি? তা ওয়াও জবর তাও, তা ইয়া জবর তাই, তাও তাই, তাও তাই। তা ওয়াও জবর তাও, তা ইয়া জবর তাই। এটাও তাও বলতে কিন্তু টুট গুল হয়ে যাবে, তাই বলতে টুটটা একটু মেলে যাবে। তা ওয়াও জবর তাও, তা ইয়া জবর তাই, তাও তাই। এরপর আসি সা। সা ওয়াও জবর সাউ, সা ইয়া জবর সাই, সা ওয়াও জবর সাউ, সা ইয়া জবর সাই। উচ্চারণ সাউ সাই, সাউ সাই। সা ওয়াও জবর সাউ, সা ইয়া জবর সাই, সাউ সাই। পড়ার সময় একটু খেয়াল করতে হবে, সা আমরা যখন বলবো তখন একটু নরম করে বলতে হবে জিহ্বার মাথায়। এরপর আসি দাল। দাল ওয়াও জবর দাউ। সবগুলো একই রকম। আমরা ওয়া যখন বলবো, ওয়ার সাথে ওয়া যখন যুক্ত হয়ে যাবে কোনো একটা হরফের সাথে, তখন আমরা যখন পড়বো আমাদের টুটটা গুল হয়ে যাবে। ইয়া যখন যুক্ত হবে কোনো একটা হরফের সাথে, আমরা যখন বলবো আমাদের মুখটা একটু মেলে যাবে। যেমন দাল ওয়াও জবর দাউ, দাউ। দাল ইয়া জবর দাই, দাউ দাই, দাউ দাই। এরপর আসি জাল। আমি আগে বলেছি আপনাদেরকে সবাইকে, আমরা যখন সা এবং জাল যখন পড়ব তখন দুটোটা হরফ কিন্তু নরম করে বলতে হবে। জিহ্বার মাথায় নরম করে কী করতে হবে? পড়তে হবে। তাহলে জালও কিন্তু নরম করে পড়তে হবে। জাল ওয়াও জবর জাউ, জাল ইয়া জবর জাই, জাল ওয়াও জবর জাউ, জাল ইয়া জবর জাই। উচ্চারণ জাউ জাই, জাউ জাই। এরপর আসি র। র ওয়াও জবর রৌ, র ইয়া জবর রই, র ওয়াও জবর রৌ, র ইয়া জবর রই, রৌ রই, রৌ রই। জা ওয়াও জবর জাউ, জা ইয়া জবর জাই,
যাও যাই। আমরা পড়ার সময় কিন্তু অত্যন্ত আমাদের থেকে খেয়াল করতে হবে জাল এবং যা দুটা যেন একই রকম হয়ে না যায়। দুটার মাখরাজ দুইটা দুই জায়গা থেকে উচ্চারণ হয়, খেয়াল করতে হবে পড়ার সময়। যা ওয়াও যাব যাও, যাই যাব যাই, যাও যাই। সিন ওয়াও যাব সাউ, সিন ইয়া যাব সাই, সিন ওয়াও যাব সাউ, সিন ইয়া যাব সাই, সাউ সাই, সাউ সাই। শিন, অধিকাংশ মানুষ দেখি সিন এবং শিন দুটা পড়ার সময় একই রকম করে ফেলে। এটি সিন, এটি শিন, দুই স্থানের পড়া। শিন ওয়াও জবর শাউ, শিন ইয়া জবর শাই, শাউ শাই। শিন ওয়াও জবর শাউ, শিন ইয়া জবর শাই, শাউ শাই। সোয়াত ওয়াও জবর সৌ, সোয়াত সৌ হবে। সোয়াত ওয়াও জবর সৌ, সোয়াত ইয়া জবর সই, সোয়াত ওয়াও জবর সৌ, সোয়াত ইয়া জবর সই, সৌ সই, সৌ সই। সোয়াত সোয়াত, আমরা সোয়াত যখন বলবো সোয়াতটা বলার সময় কিন্তু আমার একটু দুটো ভুল হয়ে যাবে। সোয়াত সোয়াত, সোয়াত ওয়াও যাব সৌ পড়ার সময় কিন্তু খুব খেয়াল করতে হবে। একটা হরফের জায়গায় যদি আরেকটা হরফ যদি উচ্চারণ হয়ে যায় আমাদের উপরে আল্লাহ লানত পড়বে। দুই রকম কোরআন পড়নেওয়ালা, এক রকম কোরআন পড়নেওয়ালার উপরে আল্লাহ রহমত পড়বে, আর আরেক রকম কোরআন তেলাওয়াত করার উপরে কি পড়বে? আল্লাহ লানত পড়বে। যেই অশুদ্ধ কোরআন পড়বে, একটি হরফের জায়গায় আরেকটি হরফ, এক জায়গায় উচ্চারণ আরেক জায়গায়, এইভাবে এইরকম যারা কোরআন তেলাওয়াত করবে ওদের উপরে কী করবে? আল্লাহ লানত পড়বে। কাজেই আমরা পড়তেছি সওয়াবের জন্য, আমরা যেন আল্লাহ লানত যেন না পড়ে সেজন্য আমি যেভাবে পড়তেছি উচ্চারণগুলো সেভাবে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সৎ ওয়াও যাব সৌ, সৎ ইয়া যাব সই, সৌ সই, সৌ সই। সোয়াদ বলার সময় যেন সিন উচ্চারণ না। সিন, আমরা সিন যখন পড়বো আমাদের টুট ডোটা একটু মেলে যাবে। সিন। সোয়াদ যখন পড়বো আমাদের টুট ডোটা গুল হয়ে যাবে। সোয়াদ সোয়াদ সোয়াদ, খেয়াল করতে হবে। সোয়াদ ওয়াও যাব সৌ, সোয়াত ইয়া যাব সই, সৌ সই। দোয়াত, দত ওয়াও যাব দৌ, দত ইয়া যাব দই। দোয়াত বলার সময় একটু শক্ত হবে। দোয়াত দোয়াত। জোয়া আরেকটা আছে তোয়া জোয়া, জোয়া বলার সময় একটু নরম, দোয়াত বলার সময় একটু শক্ত। দদ দদ। দত ওয়াও যাব দৌ, দত ইয়া যাব দই, দত ওয়াও যাব দৌ, দত ইয়া যাব দই, দৌ দই, দৌ দই। এভাবে পড়তে হবে ইনশাল্লাহ। আমরা আজকে দোয়াত পর্যন্ত পড়েছি, আমরা আগামী পর্ব মধ্যে তোয়া থেকে পড়বো ইনশাল্লাহ। যারা দেখবেন সবাই অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, নিজেদের মতামত জানাবেন। পড়া কেমন হচ্ছে, কেমন বুঝতেছেন না আমাকে অবশ্যই জানাবেন। পাশাপাশি দেখার পর একটু শেয়ার দিবেন। আপনারা যে কোনো জায়গায় দিতে পারেন, ইমোতে দিতে পারেন শেয়ার, হোয়াটসঅ্যাপে দিতে পারেন, ফেসবুকে দিতে পারেন, যার যেখানে সুবিধা হয় সেখানে শেয়ার দেবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।